আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসা কি ভালো আছেন? আজকে আমি তোমাকে সাজনা পাতার বড়া করে দেখবো। এই জন্য আমি ফার্স্টে আদা গাবলার মধ্যে বুটের ডাল আর মসুর ডাল ভিজে দিয়েছি, লিয়ে ভালো করে কিছু ভিজে ধুয়ে ব্র্যান্ডের মধ্যে দিয়ে ভালো করে মিহি করে দিয়েছি, বুঝছেন? মিহি না করলে তো হবে না, বুঝলেন? মিহি করে লিয়ে তারপর একটা গামলার মধ্যে দিয়েছি, লিয়ে ওটি বাটা মশলা দিয়েছি, তারপর চানা ধুনা পাতা আর ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, তারপর দিয়েছি পেঁয়াজ কুচির সাথে ওই পেঁয়াজের পাতা যে আছে ওগুলো কুচি করে দিয়েছি। তারপর ওই যে সাজনা পাতাটা ধুয়ে প্যাকলে দিস না, ওই সাজনা পাতা হাত দিয়ে ভালো করে টেনে টেনে ছিঁড়ে দিছি, লিয়ে ওঠে দিছি। তারপর ওর মধ্যে দিব সামান্য লবণ, তারপর এনা দিব হলুদ, তারপর ওটার মধ্যে আবার সামান্য ধুনার পাতা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মুখে নেবো, বুঝছেন? মেখে মুখে না তো হবে না, বুঝলেন? এই বড়া যে কি টেস্ট, তোমরা করে খায় দেখবেন, তারপর করবেন টেস্ট হয়েছে কি হয়নি। তারপর লিমু একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ওটা গরম করে লিমু, তারপর হাত দিয়ে সুন্দর করে বড়া সাইজ করে তেলের মধ্যে সব সাইডে দেবো সুন্দর করে ভাজার জন্য, বুঝছেন? শীতের মধ্যে সিলেট রান্না যে কি মজা, তোমরা যারা রান্না তারাই বুঝলেন। গ্রামের মানুষেরা বেশি মজা পায়, মোরা তো শহরের মানুষই, তারপরে আমরা গ্রামের মতন করে রান্ধে খাই, সে মজা পাই। সিলেট রান্না যে কি টেস্ট কি কমো। তারপর এক পাশে যখন হয়ে যাবে তখন ওটা সুন্দর করে চিনি দিয়ে উল্টে মুল্টে লিয়ে আবার এক সাইডে প্যাকটা লাগিয়ে দেবো। যখন ভালো করে আন্দা হয়ে যাবে তখন একটা থাল নিয়ে এগুলা সব বড়াগুলাই থালের মধ্যে তুলে নেবো। তারপর এক এক করে সব বড়াগুলা ভেজে নেবো, নিয়ে গরম গরম ভাতের সাথে বসে দেবো। তো আজকে এখানে তোমাকে মাথা সব ভালো থাকবেন, লাইক করুন, সাবস্ক্রাইব সব কিছু আর ইনটা বড়া রান্ধি খাই করবেন। আল্লাহ হাফেজ।